আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাছের ঝোলের আরো একটি রেসিপি দেখার জন্য। মাছের ঝোল হলো ঐতিহ্যবাহী বাঙালির মশলাযুক্ত মাছ রান্নার একটি পদ্ধতি। খুবই সহজ আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে এমনই একটি মাছের ঝোলের রেসিপি আজকে শেয়ার করেছি। আজকের রেসিপিতে রয়েছে রুই মাছের ঝোল। তার জন্য বড় সাইজের ৩ পিস রুই মাছ এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন বরাবরের মতো এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, এতে কালারটা খুবই ভালো আসবে। সেই সাথে দিয়ে দিব ২ চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিতে হবে ১ টেবিল চামচ সরিষার তেল। এ সকল শুকনো উপকরণের সাথে সরিষার তেল খুব ভালো কাজ করে। যেমন শুকনো উপকরণগুলো ভালোভাবে মেরিনেট করার জন্য হেল্প করে। আবার অন্যদিকে মাছের স্বাদও বৃদ্ধি পাবে। এইরকম সবগুলো মাছ ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। মশলায় মাখা এই মাছগুলো ইচ্ছে হলে ১০ মিনিটের মতো রেস্টে রাখতে পারেন, তা না হলে সাথে সাথেই রান্না করা যাবে। মাছের ঝোলে নিজের পছন্দ মতো সবজি দেওয়া যেতে পারে। আমি আমার পছন্দ মতো এখানে আলু ব্যবহার করব। তাই মাঝারি সাইজের ২টা আলু আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আলুগুলো এরকম একটু লম্বা করে কেটেছি। এখন আমাদের লাগবে টমেটো, তাই মাঝারি সাইজের ২টা টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোগুলো প্রথমত কুচি করে নিতে হবে। আর এই টমেটোর সাথে আরো কিছু মশলা অ্যাড করে দেব। শুরুতে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ, আরো দিয়ে দিচ্ছি ২ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে দিব ২ চা চামচ ধনিয়া গুঁড়া, আরো দিয়ে দিচ্ছি ২ চা চামচ জিরা গুঁড়া। এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নেব। গুঁড়া মরিচ থাকার কারণে পেস্টের কালার কিন্তু খুবই ভালো এসেছে। মশলার কালারগুলো ভালো আসলে রান্নার পরে মাছগুলো দেখতেও কিন্তু সুন্দর লাগবে। এবার চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলগুলো ভালোভাবে গরম করে নিব, তারপর একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো যেহেতু মোটামুটি বড়ই আছে, আর একই তেলে রান্না শেষ করব বলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে মাছগুলোকে একটু ভেজে নেব। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দোনোটা সাইড এরকম লালচে বর্ণ চলে আসবে তখন মাছগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে মাছগুলো ভাজা যাবে না, তাহলে মাছের ভিতরে রসালো ভাব শুকিয়ে যাবে, সেক্ষেত্রে খাবারের টেস্ট তেমন একটা ভালো আসবে না। এখন মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা সোনালী বর্ণ করে ভেজে নিয়েছি। আর শুরুতেই যে স্পেশাল মশলা তৈরি করে রেখেছিলাম না, সেটা পুরোটাই এখন দিয়ে দিচ্ছি। এরপরে এই মশলাগুলো চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর একটা পর্যায়ে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে না, তখন যেই পাত্রে মাছ মেরিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এতে করে মশলাগুলো কিন্তু একদমই অপচয় হবে না। এখন এই পানির সাথে মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে, পুনরায় তেল ছাড়ার আগ পর্যন্ত। এখন চুলার তাপমাত্রা লো হিটে রেখে ঢেকে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। যখন দ্বিতীয়বার এরকম তেল ছাড়তে শুরু করে দেবে, তখন এখানে ধুয়ে রাখা এই আলুগুলো পুরোটাই দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ সময় চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে এই আলুগুলোকে ৪ থেকে ৫ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। ৪ থেকে ৫ মিনিট পরে যখন এইরকম আবারও তেল ছাড়তে শুরু করেছে, তখন ঢাকাটা খুলে নিয়েছি। এখন মশলার সাথে এই আলুগুলো ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজার একটা পর্যায়ে কিন্তু মশলাগুলো আলুর গায়ে গায়ে লেগে যাবে। যখন এইরকম তেল উপরে উঠে আসবে আর মশলাগুলো আলুর গায়ে গায়ে লেগে যাবে, তখন এখানে গরম পানি ব্যবহার করতে হবে। ফুটন্ত গরম পানি ব্যবহার করলে কিন্তু খাবারের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর মশলাগুলো কষানোর সময় খুবই সাবধানতার সাথে কষাতে হবে, যেন পুড়ে না যায়। নিচে পুড়ে লেগে গেলে কিন্তু খাবারের টেস্ট আর ভালো আসবে না। ফুটন্ত এই পানিগুলোর সাথে মশলা আলুগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি ৫ মিনিটের মতো, চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে। ৫ মিনিট পরে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আবারও ঢেকে রান্না করে নেব আরো ৫ মিনিটের মতো, চুলার তাপমাত্রা একইভাবে মিডিয়াম হিটে থাকবে। এ সময় লবণ অবশ্যই দেখে নিতে হবে, প্রয়োজন হলে দিয়ে দিতে হবে। আলুগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে,
সবশেষে কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে রান্না এখানে শেষ করব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা কিন্তু আরো একটু কমে আসবে। আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী ঝোলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। অধিক মশলায় তৈরি রুই মাছের এই ঝোল তরকারি সাদা ভাতের সাথে পরিবেশন করলে একদমই মন্দ হবে না। রুই মাছের ঝোল তরকারির এই রেসিপিটি ব্যাচেলারদের জন্য খুবই সহজভাবে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আবারও অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।